ওই খাসা নাড়া না দিলে হয় না। বিয়ে যার সাথে হওয়ার সেই পর্যন্তই থাকেন নাকি, কারণ জগৎ স্বামীর সাথে কোনো কিছু তুলনা নাই। আপনারা দেখছেন মিম টিভি। এই যে বিবাহটা হয়েছে, এই বিবাহটা হইল যে এর উকিল কে, এর মহরণাটা কি ছিল, এ কথা টানতে 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 আবার কি করলো, বলে শিরিন দেওয়ানের সাথে আমির দেওয়ানিরই ধরেন বিবাহ হইল। নিতে নিতে আর গোড়া পর্যন্ত নেওয়ার দরকার কি? হ্যাঁ, ওই খাসা নাড়া না দিলে হয় না। বিয়ে যার সাথে হওয়ার সেই পর্যন্তই থাকেন নাকি, কারণ জগৎ স্বামীর সাথে কোনো কিছু তুলনা নাই। জগৎ স্বামী হলো স্বয়ং প্রভু, স্বয়ং আল্লাহ। তা আল্লাহর সাথে তো আর আমির দেওয়ান বা শিরিন দেওয়ার এটাকে কিন্তু তুলনা করা যাবে না, যায় না। মানুষ যুক্তির মাধ্যমে অনেক কথাই বলে, কিন্তু ওই জায়গা থেকে এই জায়গা আবার সে চলেই আসলো যে যদি আমাকে দুইজনের বিয়ে হয়, আপনার আর আমার বিয়ে যদি হয়, তাহলে মানুষের বিয়ে। আর আল্লাহর সাথে যদি বান্দার বিবাহ হয়, সেটা সম্পূর্ণ গুপ্ত রহস্য। এটা কোনো হাদিস দলিলে এমন কোন জায়গায় এর প্রমাণ নাই যে বাস্তবে মানুষের বিবাহ যেভাবে হয়, এই বিবাহ বান্দার সাথে আল্লাহর হয়েছে। এটা এইরকম ভাবে যে বিবাহ পড়ানো হয়, মানে একজন মোল্লা আর দুইজন ব্যক্তি থাকে, একজন নারী থাকে আর একজন পুরুষ থাকে। এই দুইজনের বিবাহটা যেরকম করা হয়, বিবাহ বন্ধনের পর তাদেরকে যেভাবে বাসর ঘরে দেওয়া হয়, তাদের ঘরে যেভাবে সন্তান হয়, আল্লাহর সাথে বান্দার বিবাহ হইলে এটার অনেক ডিপেন্ড। কি বলেন? এটা কিন্তু এক না, কাজে আগরতলা তলা আর চকির তলাও কিন্তু তলা। আমির দেওয়ান আর শিরিন দেওয়ানের বিয়া আর বান্দার আর আল্লাহর বিয়া কিন্তু এক জিনিস না। এটা কিন্তু বুঝতে হবে। বিবাহ হওয়া এত সহজ ব্যাপার না। প্রভুর সাথে বান্দার কিভাবে বিবাহ হয়েছে জানেন? প্রভুর সাথে বান্দার বিবাহ হয়েছে রহস্যময় সৃষ্টি নামক একটি কিতাব আছে, ওই কিতাবে বর্ণিত করা হয়েছে। মানে ওই যে বলছিলাম রহস্য, গুপ্ত রহস্য, তার মানে কিতাবটির নাম হলো রহস্যময়। এই রহস্যময় কিতাবের মধ্যে বর্ণিত করা হয়েছে আল্লাহ তাআলা সৃষ্টির রহস্য নিয়ে। এই সৃষ্টি কিতাবে বর্ণিত করা হয়েছে আমার আল্লাহ তাআলা যখন গুপ্ত ধনাগারে ছিলেন, এই পৃথিবীর কোনো আকারই তখন ছিল, এই পৃথিবীর কোনো আকার ছিল না। এই পৃথিবীর মধ্যে কোনো গ্রহ নক্ষত্র জিনিসান ফেরেশতা কোনো কিছুই ছিল না। কথা একটু লক্ষ্য করে শুনতে হবে। তাহলে আবার আল্লাহ তাআলা সেই গুপ্ত ধনাগারের মধ্যে যখন ছিলেন, উনি মনে 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 চিন্তা করে যে পৃথিবীর মধ্যে আমার কিছু সৃষ্টির প্রকাশ করা প্রয়োজন। তার মানে যখন কোনো আকার ছিল না, এমনি ভাবে আমার আল্লাহ তাআলার একটি রূপ ধারণ করলেন, যেটাকে বলা হয় কুয়াশাচ্ছন্ন। আল্লাহর একটি রূপ ধারণ করলেন যেটাকে বলা হয় কুয়াশাচ্ছন্ন। মানে কুয়াশার মতো এই পৃথিবীর একটা আকার আমার আল্লাহ তাআলা ধারণ করলেন। তার নাম ধরলেন কি? তার একটি নাম ধরলেন হলো গঞ্জমুখী। এই গঞ্জমুখীর নাম যখন তিনি ধারণ করলেন, আমার আল্লাহ তাআলা তখন বললেন আমার নিজের জাতগুলো থেকে, অর্থাৎ আমার আল্লাহ তাআলা নিজেই একজন জাত, যেই জাতের সাথে অন্য কোনো জাতের সাথে মেশাল দেওয়া যায় না। এই কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজের তাজ্জিলি একটা অংশ থেকে মুহাম্মদী নূরকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলবেন। তো মুহাম্মদী নূরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এবার আল্লাহ তাআলা বলে আমি মুহাম্মদী নূরকে যে সৃষ্টি করলাম, আমার সৃষ্টি আমাকে চিনে কি জানে, এটা প্রমাণ করার জন্য আমার আল্লাহ তাআলা প্রথমে একটা বাণী বললেন। বাণীটা বললেন, আরবিতে বললেন আলাস্তা বিরাব্বিকুম।
কথাটি বোঝা যায়? আল্লাহ তাআলা বললেন আলাস্তাবে রাব্বিকুম, তুমি কি আমার সৃষ্টি? তুমি কার? নূরকে যখন প্রশ্ন করলে নূর উত্তরটা করলো আনতা, তার মানে আপনি আপনার, আমি আমার। তার মানে সে সৃষ্টি হয়েছে, সে আল্লাহকে স্বীকার করতেছে না। কথা ঠিক কিনা? আপনি আপনার, আমি আমার, এইভাবে 1000 বছর কেটে গেল। 1000 বছর যখন কেটে গেল, আমার আল্লাহ তাআলা বলে আমার সৃষ্টি আমাকে চিনে না, যাকে আমি সৃষ্টি করি সে আমাকে চিনে না। আবারও সে 1000 বছর কেটে যাওয়ার পর আবারও একই শব্দ বলেন আলাস্তাবে রাব্বিকুম। আর নূর বলল আনতানা, আমি আপনাকে চিনি না। আল্লাহ রাগ হইয়া 500 বছর পর আবার জিজ্ঞাসা করলো, হে নূর বলো তুমি কার? নূর বলে আপনি আপনার, আমি আমার। 1000 পর 500 বছর কেটে গেল, এরপরও প্রভুরে স্বীকার করে না যে আমি আপনার সৃষ্টি আর আপনি আমার প্রভু। এটা সৃষ্টি স্বীকার করে না আমার আল্লাহ তাআলা। ওই যে একটা কথা আছে না যে আমার মুরগি আমারে চিনে না, আমার মুরগি আমাকে চিনে না। আল্লাহ তাআলা মনে মনে চিন্তা করে আমি এত কষ্ট করে আমার নিজের তাজদারি নূর দিয়ে আমি মুহাম্মদ নূর সৃষ্টি করলাম, নূর আমাকে চিনে না। এই নূরকে একটা শাস্তি দিতে হবে। মানুষের যে এরকম ভাবে খাদ্য খাইলে পরে কি হয়, তার খাদ্য খাওয়ার পর তার ক্ষুধা বারণ হয়। কথা ঠিক কিনা বলে? আমার আল্লাহ তাআলাকে যখন মানে নাই তখন নূরকে এমন একটা শাস্তি দিল, তার খাদ্যর যে একটা শক্তি, এই শক্তিটা আল্লাহ তাআলা কেড়ে নিলেন। তার মানে নূর যদি খাদ্য না খাইতে পারে, নূর যদি বাতাস না নিতে পারে, অক্সিজেন না নিতে পারে, নূর যদি চলাচল করতে না পারে, অবশ্যই আমি কে আমাকে অবশ্যই চিনবে। এর জন্যই ওই শক্তিটা যখন আল্লাহ তাআলা তুলে নিয়ে খাদ্য শক্তি আর রাখলেন না, তখন কি হলো? নূর এখন খাইতে পারে না, নিঃশ্বাস নিতেও পারে না, অক্সিজেন নিতেও পারে না, থাকতেও পারে না, নিতেও পারে না। এরকম অবস্থা যখন আমার আল্লাহ তাআলা করলেন, অবশেষে ব্যর্থ হইয়া নূর সেদিন বলেছিল ইয়া কালবালা, আপনি আমার প্রভু। কথা ঠিক কিনা? আমির দেওয়া জগৎ স্বামী আমার ওই দিন থেকে হয়ে আসছে। তার মানে আল্লাহর নূর হলো নবী সৃষ্টি। নবী যখন তাকে জগৎ স্বামী বলে মানছে, আমরা হলো নবীর সৃষ্টি। ঠিক না? সৃষ্টির হয়তো থেকে জগৎ স্বামী মানছে, আমরা সেই সূত্র ধরে নবীর উম্মত হিসেবে আমরা তাকে জগৎ স্বামী। বাড়ির একটা সিস্টেম আছে, কথা বলবো, কথা শেষ হবে তখন একটা বাড়ি দিবে। বাড়ি দিতে 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 পরে বাড়ি নেই, এটা তাল ছালা বেতাল। বাড়ি তো দেয় উল্টা পাল্টা, জাত করে ছাড়ি তুমি। কোন শিল্পীর সাথে গান বাজান বুঝেন না আপনি? আস্তে। তাহলে আমি আপনার কথা বাড়াইলাম না, কি বলেন? নির্ধারিত ভাবে এখানে উকিলের প্রয়োজন নাই, আমার নবী সেখানে উপস্থিত ছিল। আমার নবীর উপরে কোনো উকিল উত্তর নাই, কি বলেন? মানে আমার নবীজি যখন আল্লাহর সাথে মেরাজে ভ্রমণ করছিলেন, তখন কিন্তু আমার নবীজি কি করেছিলেন? সমস্ত নবীদেরকে, তার মানে বিশ্বের মধ্যে যত নবী আছে সমস্ত নবীদেরকে এক জায়গায় করে উনি মুক্তি করে আমার নবীজি সেই দিন ইমাম হয়ে নামাজ পড়াইছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে উকিল মুক্তা এই জগতে, আমার নবী হলো উকিল, আর আমরা হলো তার বান্দা। আমরা পাপী বান্দা, এখনো পর্যন্ত চিনতে পারিনি আল্লাহরে, পুরুষ কিংবা নারী। তার মানে আল্লাহ যদি পুরুষ হইতো তাহলে আমাদের মতো পোলাপান বানাইতো। ঠিক কিনা? আর আল্লাহ যদি নারী হইতো তাহলে আল্লাহর বউ থাকতো, আল্লাহ পুরুষ থাকলে বউ থাকতো, আর হলো পোলাপান থাকতো।
মানে গর্ভপাত হইতো, জন্ম হইতো, কি বলেন, লা শরীকা লাহু, তার কোনো শরীক নেই। এই কথা ঠিক কিনা বলো? আমরাই তার সন্তান, কি আমরাই তার প্রধান সন্তান, তবে জন্মর সন্তান না। আমরা হলো গায়েবী, তার সৃষ্টি, সেই হিসাবে সে আমাদের প্রভু, আমরা তার সন্তান। কি ভাই কথা ঠিক কিনা? এই পর্যন্ত থাক। তো লালনের একটি গানের উপমাও দিছে, পুরুষ কি প্রকৃতি, এরকম একটা বিষয় বলছে, শুনেন। পুরুষ প্রকৃতি যেটাকে বলা হয়, প্রকৃতি ছাড়া পুরুষের দাম নাই, পুরুষ ছাড়া প্রকৃতির দাম নাই। প্রকৃতি আছে বলেই পুরুষ আছে, আর পুরুষ আছে বলেই প্রকৃতির মূল্য আছে। দুইজনই থাকে, এটা দুনিয়ার সৃষ্টির মধ্যে। আল্লাহ তাআলাকে যেন আমরা সবসময় ভালোবাসি, তাকে যেন ভালোবাসার মাধ্যমেই রাখতে পারি। আপনি তো এই গানটাও শুনছেন, যে প্রেমে আল্লাহর নবী আমার মেরাজ করেছে, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই তার কাছে। মেরাজ হলো ভাবের ভুবন, গুপ্ত তত্ত্ব হয় আলাপন, তথায় কে পুরুষাকায় কি প্রকৃতি, তা শাস্ত্রে প্রমাণ কি আছে। লালন ফকিরের এই গানটা আপনি একটু বিচার করে দেখেন, মেরাজের সেই গুপ্ত তত্ত্ব, ভেদ বৃত্তান্ত একমাত্র আল্লাহর নবী ছাড়া কেউ জানে না। এটাই শুধু তাদেরই খেলা, আর বেশি কিছু বললাম না। আমি তাহলে একটা গান করি আপনাদেরকে শোনাই, কি বলেন?